এবার পশ্চিমবঙ্গের আলুর ফলনের বিষয়বস্তুকে প্রাধান্য করে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলিতে আলুর দাম এক ধাক্কায় কিন্তু এবার প্রচণ্ডভাবে বৃদ্ধি হতে শুরু করেছে, অর্থাৎ বলা যায় ঊর্ধ্বমুখী হতে স্টার্ট হয়েছে। গত কয়েকদিন আগে যেভাবে আলুর দাম গড়ে চেড়ে উঠছিল তার থেকেও কিন্তু এই অবস্থায় আলুর দাম বস্তাপতি কাছাকাছি বেশ কিছু ইউনিটে, প্রত্যেকটা ইউনিটেই কিন্তু গতিবেগ ধরতে শুরু করেছে। তবে আজ আমরা জানবো আজকের দিনে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কোন কোন ইউনিটগুলিতে আলুর বন্ডের দাম, রেডি আলুর দাম কাছাকাছি 30 থেকে 40 টাকা, কোনো কোনো ইউনিট হিসেবে 40 থেকে 45 টাকায় বৃদ্ধি পেয়েছে। বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি। বর্তমান সময়ে ইউপি আলু ব্যবসায়িকদের কাছ থেকে শোনা যাচ্ছে যে এই বছর গত বছরের তুলনায় কিন্তু আলুর ফলন ততটাই নয়, আর যার জন্য কিন্তু পশ্চিমবঙ্গের মতন ইউপিতে কিন্তু পশ্চিমবঙ্গের থেকে প্রচুর পরিমাণে আলুর রেট বৃদ্ধি হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে যদিও আলুর বন্ডের দাম 700-750 টাকা লক্ষ্য করা যায়, কিন্তু ইউপির দিকে দৃষ্টিপাত করলে সেই আলুর দাম মান্ডিগুলিতে 800, কোনো কোনো স্থানে 775 টাকা, 750 টাকা হিসাবেই কিন্তু বিভিন্ন বড় বড় পাঞ্জাব লরিগুলোই কিন্তু লোডিং করা হচ্ছে। আজকের দিনে আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় কিন্তু পেঁয়াজ ছাড়া ইউনিটিতে 50 কেজি আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য এক ধাক্কায় বেড়ে উঠেছে 40 থেকে 50 টাকা, যেখানে আলুর বন্ডের দাম চলছে 740 থেকে 760 টাকা। এই মতো সময়ে আলুর চাহিদার বিষয়বস্তুকে কেন্দ্র করে সীতারাম ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য চেয়ে উঠেছে 40 থেকে 40 টাকা, যেখানে আলুর বন্ডের দাম চলছে 740 থেকে 750 টাকা। সোনামুখী ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 15 থেকে 30 টাকা বেড়ে উঠেছে, যেখানে আলুর বন্ডের দাম 680 থেকে 700 টাকা পরিলক্ষিত হচ্ছে। বর্ধমানের সুরেকালনা ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 740 থেকে 750 টাকায় পরিলক্ষিত হচ্ছে। হাওড়া জেলার উদয়নপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 20 থেকে 20 টাকা ছেড়ে রয়েছে, যেখানে আলুর বন্ডের দাম 720 থেকে 730 টাকায় পরিলক্ষিত দেখা যাচ্ছে। মেদিনীপুর জেলা হিসেবে শালবনী ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 30 থেকে 25 টাকা ছেড়ে রয়েছে, যেখানে আলুর বন্ডের দাম 690 থেকে 700 টাকা শোনা যাচ্ছে। সাহসপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 35 থেকে 40-45 টাকা চেড়ে উঠেছে, যেখানে আলুর দাম 710 থেকে 725 টাকা পরিলক্ষিত হচ্ছে। রসুলপুর ইউনিটে এক ধাক্কায় আলুর দাম 40 টাকা চেড়ে উঠেছে, যেখানে আলুর দাম 740 টাকায় দেখা যাচ্ছে। রামদিয়া ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 740 থেকে 750 টাকা চলছে। এছাড়া আলুর বন্ডের দাম ময়নাপুর ইউনিটে 50 কেজি হিসেবে 30 টাকা বেড়ে উঠেছে, যেখানে আলুর দাম 740 টাকায় পরিলক্ষিত হচ্ছে। গত কয়েক বছর ধরে আমরা একটা বিষয়বস্তু কোতুলপুরের দিকে দৃষ্টিপাত করলে লক্ষ্য করেছি যে কোতুলপুরে কিন্তু সব সময় আলুর বন্ডের দাম প্রত্যেকটা ইউনিটের তুলনায় কম থাকে, কিন্তু এই অবস্থায় বাঁকুড়া জেলার কোতুলপুর ইউনিটে আলুর বন্ডের দাম 740 থেকে 750 টাকা দেখা যাচ্ছে। এছাড়া হুগলি জেলার কাবলে ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম চাষি ভাইদের জন্য বৃদ্ধি পেয়েছে 40 থেকে 40 টাকা, যেখানে আলুর দাম 740 থেকে 750 টাকা শোনা যাচ্ছে। জকরা ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 30 টাকা বেড়ে হয়েছে, যেখানে আলুর বন্ডের দাম 740 টাকায় পরিলক্ষিত হচ্ছে। এছাড়া আলুর বন্ডের দাম উত্তরবঙ্গে কিন্তু একই রকম দেখা যাচ্ছে 775 টাকা। উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতেই কিন্তু আলুর বন্ডের দাম গতিবেগের সঙ্গে বেড়ে ওঠার কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু একটাই বিষয়বস্তু লক্ষ্য করা যাচ্ছে বেশ কয়েকদিন ধরেই কিন্তু উত্তরবঙ্গের কোচবিহারে আলুর বন্ডের দাম 775 টাকায় পরিলক্ষিত হচ্ছে। মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 30 থেকে 25 টাকা চেড়ে উঠেছে, যেখানে লো কোয়ালিটির আলুর হিসেবে বৃদ্ধি পেয়েছে 690 টাকা 700 টাকা। হাই কোয়ালিটি আলুর দাম শোনা যাচ্ছে 30 থেকে 25 টাকা চেড়ে রয়েছে। গোয়ালতোড় ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম একই রকমের কন্ডিশন রয়েছে। বর্ধমান জেলার ঘুষকরা ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 740 থেকে 760 টাকা শোনা যাচ্ছে। হরিপাল ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 40 থেকে 30 টাকা বেড়ে উঠেছে, যেখানে আলুর দাম 740 থেকে 775 টাকা শোনা যাচ্ছে। উত্তরবঙ্গের ইসলামপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 575 টাকা শোনা যাচ্ছে। বর্তমানে ইটলা ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 750 টাকায় পরিলক্ষিত হচ্ছে। এক কথায় বলা যায় উত্তরবঙ্গের আলুর বন্ডের দাম সম্পূর্ণ স্থির রয়েছে। দক্ষিণবঙ্গের প্রত্যেকটা ইউনিটে আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য, রেডি আলুর দাম ব্যবসায়িক ভাইদের জন্য বৃদ্ধি পেতে শুরু করেছে অনবরত হারে। তাই বলা যায় যে সমস্ত বন্ধুরা ভাবছেন যে এই অবস্থায় আলু বিক্রি করে ফেলাটাই সবচেয়ে যুক্তিযুক্ত,
কারণ কি আলুর দাম কখনো বাড়ে তো কখনো কমে, সেই বিষয়বস্তুর দিকে যদি দৃষ্টিপাত করেন অবশ্যই আপনারা মন মতন রেটকে ভিত্তি করে আলু বিক্রি করতে স্টার্ট করুন।